ও ফুত ফুতরে এই যে বাধাটা লাগাই দিল কেমনটা লাগে তোমার আমি কইছি কোন জায়গায় যাওয়ার সময় পেছনটা ডাকবা না অমঙ্গল হয় ডাকছো কেন বিপদে পড়ে ডাকছি রে ফুত তুই বাজারে যেতেছস না হ কি দেখতেছস না তেলের বোতল লক করে কালি তেল জারি কি রান্ধন যা আম্মা আমি বহুবার বলছি ঘরে কোনো জিনিস শেষ হওয়ার আগে আমার জানাইবে আমি বাঁচাতে কিনে নেব তেলের বোতল যে শেষ এটা আমার আগে জানাইবা না তোরটার কাছে আসার পরে জানাইছ অঙ্ক তো ঘরে আরেকজন আছে হেলের আমি বারবার করে কই রাখছি যে তেলের বোতল শেষ না লগে লগে যেন আমার কয় নাই রাখলাম আমার ফুত খুব রাগ হইব হে আমারে কি কয় জানো এত নতুন বুদ্ধি কাটাইছি আমার বুদ্ধি ওরে আল্লাহ রে কেমনটা লাগে ও তো আমার কইছে এখন থেকে নতুন করে বুদ্ধি কাটাইবো না ও কি বুদ্ধি খাইছে আবার হে আমারে কয় মায়া আপনি তো বলেছেন তেলের বোতল শেষ হলে জানাইতাম তেল তো শেষ হইছে বোতল তো অঙ্ক শেষ হইছে না কোসাই বোতল কি কোনো সময় শেষ হইব হে আমার উল্টা পাবে বলে দেখ বুঝাইবা বুঝো বেকল বউলিয়া থাকার মজা নাকি আমি তো ঘিরিটা ধরে বের করে দিছি তুমি আমার কি কইছো বাজান এ তিন মাইয়া বের করে দিলে অভিশাপ লাগবে ওরে ফিরে লই আয় নিয়ে আইছি ফিরে নিয়ে আইছি না তোমার কথায় দাও বোতল না দাও ওরে কইয়া দিবা নতুন করে যদি কোনো বুদ্ধি খাড়ায় তেলে ডুবাই ওরে মার আমি হেরো মাসি এই ব্যাক করবো তো আমার সারাক্ষণ ফ্যাশন রাখে এই ফ্যাশন আমার উঠতে দেয় না কালি নিচে থেকে দাবায় রাখে আমার লু ফ্যাশন মাথাটা সারাক্ষণ খালি জিম 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 করে এই যে কারুসি আমার মনে হইতেছে কিরকম জানি আমি ফুরে যাই যা বুঝতে পারছেন যা কি আর করবা লই আপ তেলটা আচ্ছা ঠিক আছে মাথাটা গরম হয়ে গেছে সকালবেলায় ও মাই গড ডিম ডিম কেন মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হিরাবার বুদ্ধি কাটাইছো কি বুদ্ধি আমার মায়ার প্রেসার নেমে গেছে, ডিম খেলে যে প্রেসার দাঁড়ায় এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ আমার বউ আমার অত বুদ্ধি জানো মায়া আমি মনে মনে একটা ডিম চাইতেছিলাম কাইতাম দাও ডিমটা দাও খেলাম আমার মাথার জোর টিসুল তুমি যেন ওর দিন বাঁচো গো হ্যাঁ আমার কত লক্ষ্মী বউ অত সুন্দর করে ডিমটা করছো কাই হ্যাঁ মায়া এখন থেকে আর কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কল। আমার বউরে কেডা কইতে ব্যাক কর আমার বউয়ের মতো কত বুদ্ধি আমার প্রেসার কমে গেছে আমার লাগে ডিম লই আই ফুসছে মজা অনেক মজা মজা ডিমের তেলটাও মজা হয়েছে গো বাক্কা মজা ও বউ আমরা ঘরে তো তেল আসি না তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া বুদ্ধি কাটিয়েছি মায়া। হিরা আবার বুদ্ধি কাটাইছো কি বুদ্ধি আমার মায়ের প্রেসার নেমে গেছে এটার দাঁড়ানোর দায়িত্ব তো আমার, তো ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। চোর কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। তেল ছাড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া যে এর নাম তেল চোরা কেন, নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে এটাকে ধরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। বিশ্বাস করেন মায়া আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া এতগুলো তেল বেরিয়েছে না মায়া পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চুলা তেল দিই ডিমটা ভাজছো? এই তো মায়া আমি একটা দেখলাম মতো কথা বলেছে, খালি কি ডিম ভাজা মাছ মাংস তরকারি সব হবে। আমি চুপে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া আমার মাথায় বুদ্ধি শুধু ঘুরে মায়া মায়া বুদ্ধির চোটে যায় সবকিছু উড়ে এই আমি ব্যাক করবো মা আমি ব্যাক করবো আপনার মা ঘন ঘন বমি করতেছে, সমস্যাটা কি হতে পারে আপনার কি মনে হয়? ওমা আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনার ডেকে নিয়ে আসতাম? আপনার কথা হয়। আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার একটা কথা কয়াম। এই